কার্তিক মাসে ভোর 4টে থেকে কিন্তু এরকম আমাদের এখানে নাম কীর্তন শুরু হয়ে যায়। প্রথমে এক সময়তে কেউ এরকম বেরোতো না, কিন্তু আমার শ্বশুরই ফার্স্ট চালু করে এবং আমাদের বাড়িতে 2 বছর অনুষ্ঠানও করা হয়, সেটাও সবাই মিলেই করা হয়েছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। তো দেখো এই যে এনারাও কিন্তু সেই রীতিটা মেনেই সবাই মিলে করছে, আর আমাদের বাড়িতেও প্রতিদিন এনারা আসে। সাথে আমার শ্বশুরও কিন্তু গান করে প্রতিদিন, আর এই রকম ভোরবেলাতেই কিন্তু আমাদের প্রতিদিন ঘুমটা ভেঙে যায়। হালকা হালকা শীতের আমেজ। ভোরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এই সুন্দর একটা পরিবেশ, পাখিদের ডাক, যেটা শুনতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে সব দিন ভোরবেলা আমার ওঠা হয় না, কারণ আমি কিন্তু খুবই ঘুমকাতুরে। ঘুমাতে আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে এই ভোরবেলার টাইমে আমি একদমই উঠতে পারি না। তবে এই যে মাঝে মধ্যে উঠি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল সকাল উঠেছিলাম, সাথে ছেলে মেয়েও কিন্তু উঠে গেছিলো, কারণ বাড়িতে যেহেতু রোজ দিন এই যে নাম কীর্তন করতে ওনারা আসে, বা আমার শ্বশুরও বাড়িতে বসে করে, সেই জন্য সেই আওয়াজে কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো ছেলে মেয়ের জন্য সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম 2 কাপ হরলিক্স, আর আমাদের দুজনের জন্য বানিয়েছিলাম চা। কারণ তোমাদের দাদাভাই আজকে একটুখানি বের হবে, ওর কোনো কাজ আছে, সেখানে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে না ভেবেছিলাম রান্নাবান্নার তেমনভাবে কোনো চাপ নেই, কারণ বাড়িতে তেমনভাবে কেউ নেই। কারণ ভাই ছিল, এই কদিন ভাইয়ের জন্য টুকটাক একটু রান্নাবান্না করতে হয়েছিল, হালকা হলেও একটু রান্না করতে হয়েছিল। আর আজকে ভেবেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই নেই, ওই সিদ্ধর উপর দিয়েই চলে যাব, সিদ্ধ ভাত করে নেব। কিন্তু এই যে ছেলে মেয়ে বায়না শুরু করেছে যে আগের দিনকে সুজির উপমা বানিয়ে দিয়েছো, খেতে বেশ ভালো লেগেছে, আজকেও সকালবেলার ব্রেকফাস্টে ওটাই খাবো। সেই জন্য ছেলে মেয়ের কথা মতনই কিন্তু এই যে সকাল সকাল বানিয়ে নিয়েছি সুজির উপমা, আর সবাই মিলে কিন্তু খেতে বসেও পড়েছি। 3 জন একসাথে খেয়ে দে তারপরে সংসারের বাদবাকি কাজগুলো আমাকে করতে হবে। আর ওদের স্কুলও আছে, স্কুলেও পাঠিয়ে দেবো। আর ছেলে আজকে বায়না করেছে দুপুরবেলা একটু স্পেশাল খাবার খাবে, সেটাও কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আর মাঝে মধ্যে কিন্তু ছেলে মেয়েদের বায়না একটু শুনতেই হয়, কারণ ওদেরও তো একটুখানি খেতে বা ঘুরতে ইচ্ছা করে, সেটাও ওদের মন বুঝে চলতে আমাদের হয়। তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি উপরের রুমটা হালকা করে একটু ক্লিন করে নিতে। আর এই কাঠের শোপিসটা এটা এনেছিল আমার মা আগেরবার যেখানে বেড়াতে গিয়েছিল কামাখ্যা, ওখান থেকে। তো এটা মাই এনে দিয়েছিল, সেই সময় তো হয়তো তোমাদের সাথে আমার তেমনভাবে শেয়ার করা হয়নি। আর এটা বেশ কয়েক বছর আগে দীঘাতে গেছিলাম, সেখান থেকেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো এটা ভীষণই একটা কার্যকারী জিনিস এখন আমার কাছে হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার উপরের ঘরে কোনো রকম কোনো ড্রেসিং টেবিল নেই। তো এটা দিয়েই কিন্তু আমাকে কাজ চালাতে হয়, বা এটা দিয়ে আমার কাজ চলেও যায়। তো এগুলো একটু হালকা করে ক্লিন করে নিচ্ছি, তারপরে চলে যাব ছাদে, কারণ অনেকগুলো জামা কাপড় কাচার বাকি আছে। আর আজকে কিন্তু টানা রোদও দিয়েছে, আর বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িটা যদি পুরো ফাঁকা পাওয়া যায়, তাহলে কিন্তু কাজ করতে ভীষণই ভালো লাগে। আর ওদিকে ছেলে কিন্তু স্কুলে গেছে, মেয়ে আর স্কুলে যায়নি, কারণ মেয়ের যে বান্ধবীরা যায় বাড়ির পাশ থেকে, ওরা আজকে যায়নি বলে ও বলছে না মা আমি আজকে স্কুলে যাব না। আমি বললাম ঠিক আছে তাহলে যেও না, নিচের রুমে বসে খেলা করো। ও খেলা করতে করতে কিন্তু এই যে উপরে চলেও আসে, প্রায় 2 থেকে 3 বার আমার সাথে দেখা করতে চলে আসে, কারণ আমার কাচা ধোয়া করতে বেশ একটু সময় লাগে, সেই জন্য কিন্তু ও আমার এখানে চলে আসে। তো ও এসছে বলে ওকে আমি বললাম মা একটু ক্যামেরাটা ধরো, তো একটু ক্যামেরাটা ধরেছিল, সেটাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করছি। শরীর যদি ভালো থাকে আর মন যদি ভালো থাকে, দেখবে যে কোনো কাজেই কিন্তু ফুল এনার্জি নিয়ে করা যায়। যেমন কাজ করতে প্রত্যেকটা ঘরের মেয়েরাই কিন্তু ভালোবাসে, আর এমন কোনো দিন আসে একদমই কাজ করতে ইচ্ছা যায় না, সেটা রান্না বলো বা ঘরের কোনো কাজ বলো, কিছুই কিন্তু ইচ্ছা যায় না। সেই দিনগুলো কিন্তু ওই আলসেমি করে করেই কেটে যায়। আর মাঝে মধ্যে যেদিনকে কাজ করার এনার্জিও না থাকে বা ইচ্ছা না থাকে, সেদিনকেও যখন কাজ করতে হয়, তখন কিন্তু ফুল দমে গান চালিয়ে গান শুনতে শুনতে সংসারের কাজগুলো করে ফেলি। আর আকাশটা কি সুন্দর লাগছিল বলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে কি রান্না করব জানো, আজকে রান্না করব ডিম বিরিয়ানি। তো এই যে চাল নিয়ে নিচ্ছি,
এখানে। তো ওদিকে তো ছেলে বায়না করেছে যে আজকে বিরিয়ানি খাবে, আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আমাকে কেই বা চিকেনটা এনে দেবে বলো, সেজন্য আজকে আর চিকেন আনা হয়নি। ঘরে ছিল ডিম আর সোয়াবিন, তো ডিম সোয়াবিন আর আলু দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা বানিয়ে নেব। আর এটা দুপুর আর রাত দুবেলাতেই আমাদের হয়ে যাবে, কারণ আমরা তিনজনই বাড়িতে রয়েছি। আর বিরিয়ানি খেতে আমরা তিনজনই ভীষণ ভালোবাসি। তোমাদের দাদাভাই অতটাও বিরিয়ানি লাভার নয়, ও বিরিয়ানি অতটাও ভালো খায় না, কিন্তু আমাদের মাঝে মধ্যেই যদি একটু বিরিয়ানি না হয় না, মনে হয় যেন কতদিন বিরিয়ানি খায় না। এদিকে কিন্তু আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা ছাড়িয়েও নিয়েছি। আর এখানে বেরেস্তা বানাবো বলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তো এদিকে বেরেস্তাটা বানিয়ে নেব, পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে জল। তো এই যে বেরেস্তাটা বানিয়ে নেব সবার ফার্স্ট, তারপরে ডিমগুলো ভালো করে ভেজে তুলে নেব। আর আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যেই ওই সাদা ডিমটাই খেতে ভালোবাসে, মানে সাদা ডিমটা থাকবে, ওটা ভাজা হবে না, সেই জন্য ওর জন্য আমি একটা ডিম আলাদা রেখে দিয়েছি। যেহেতু তিনজন, তো দুবেলা 6টা ডিম, তো এখানে 6টা ডিমই আছে, কারণ এখানে রয়েছে 5টা রান্না করব, একটা খালি সিদ্ধ রেখে দেবো মেয়ের জন্য। আর এদিকে দেখো বেরেস্তাটাও কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি তুলেও নিচ্ছি। এই যে ডিমগুলো ভাজতে আমি বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুটাও হালকা করে ভেজে নেব, কারণ আলুটা না আমি ঝোলের মধ্যে দেবো না, একটু ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আর এদিকে ভাতটাও কিন্তু আমার 80% হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। আর আগের দিনকে আসার সময় ওই যে বলছিলাম বেশ একটা দোকান থেকে কিছু সস আর এই যে কেওড়া জল, গোলাপ জল, এগুলো আমার শেষ হয়ে গেছিলো, তো এইগুলো নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো এই যে ডিম দিয়ে সয়াবিন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কেমন হয়েছে কালারটা একটু জানাবে, যদি এরকম থাকতো এরকমভাবেও কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগতো, কিন্তু যেহেতু বিরিয়ানি খাবে বলেছে ওই জন্য বিরিয়ানি তো বানাতেই হবে। আর এদিকে দেখো আমি একটা ডেচকির মধ্যে কিন্তু এই যে সমস্ত কিছু একে একে দিয়ে দিচ্ছি, এটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে তো ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে যে আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজা, বেরেস্তা, ঘি, তারপরে মশলা, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রেডি করে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা ভাপে। আর এদিকটায় শশা কেটে নিচ্ছি, শশা আর গাজর পেঁয়াজ ছাড়া তো বিরিয়ানি একদমই অচল। তো আমি যেহেতু স্যালাড খেতে ভীষণই ভালোবাসি, আর এই জন্য এই যে শশা ঘরে থাকে মোটামুটি প্রায় দিনই, তো এই যে শশাটা কেটে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আর ওদিকে ছেলে স্কুল থেকে চলেও এসছে, মোটামুটি ঘরেরও কিছু কাজ করছিলাম রান্না করতে করতে। তো এদিকে দেখো স্যালাডটা কেটে রেডি করেও নিয়েছি, আর চলে এসেছি রান্নাঘরে ছেলে মেয়েকে খাবার দেবো বলে, কারণ ছেলে চলে এসেছি স্কুল থেকে, আর স্কুল থেকে এসছে মানে ওকে খাবার এখন দিতেই হবে, কারণ বিরিয়ানি বানিয়েছি। ও খুবই ব্যস্ত, মাঝখানে একটুখানি ভয়েস দিইনি, কারণ কি পিকু খুব সুন্দর ডাকাডাকি করছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানি না তোমরা শুনতে পেয়েছো কি না। আর এতক্ষণ পর্যন্ত যেই বন্ধুরা আমার এই যে কাজকর্ম দেখছো বা আমার এই যে বকবকটা শুনছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই একটা করে লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান কমেন্টটা আমাকে জানিয়ে দিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আর কোনো জায়গা যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদমই ভুলো না। আর এদিকে দেখো ছেলে মেয়েকে খাবার দিয়ে আমি কিন্তু চলে যাব দোকানে, কারণ দোকানে না কাস্টমার এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এদিকে বললাম যে ছেলে মেয়েকে খাবারটা দিয়েই আমি যাচ্ছি, সেই জন্য
চলে যাব দোকানে। আর আমার কিন্তু খাওয়ার একটু দেরি আছে, কারণ দোকানে যাব, তারপরে আবার ফ্রেশ হব, তারপরে কিন্তু খাবো। আর ঘুম থেকে উঠেই সকাল সকাল যেহেতু স্নানটা করে নিয়েছি, সকালটা যখন শুরু করেছিলাম আজকে বেশ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে, আর আজকে শেষটাও কিন্তু করছি আমি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে। এত অপূর্ব লাগছিল বিলের উপরটা, তো যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না। সেই জন্য দেখো এই যে সন্ধ্যাবেলাতেই গোধূলি লগ্ন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আর ওদিকে চাঁদ মামাও দিচ্ছে উকি। টাটা বন্ধু।